প্রথম নিয়মটি হচ্ছে, যদি কোনো জগজের যজ্জ 1 মাত্রার রাশির ঘাত আকারে থাকে, কি মাত্রার? 1 মাত্রার রাশির ঘাত আকারে থাকে, তবে রাশিটিকে জেড ধরে যোগজীকরণ করা হয়। অর্থাৎ কোনো যজ্জ রাশির চলকের পাওয়ার যদি 1 থাকে, কি থাকে? চলকের পাওয়ার যদি কি থাকে? 1 থাকে, তাহলে সেই রাশিটিকে কি ধরে নিব? জেড ধরে নিব। সেই রাশিটিকে কি ধরে নিতে হবে? জেড ধরে নিতে হবে। যেমন উদাহরণটি আমরা যদি লক্ষ্য করি, যে ইন্টিগ্রেশন 5 - 3x পাওয়ার 3/2 dx। আমরা যদি রাশিটি লক্ষ্য করি, রাশিটি হচ্ছে 5 - 3x, 5 - 3x। এই রাশির চলক হচ্ছে x, এই রাশির চলক কি? x। আর চলকের পাওয়ার কত? চলক x এর পাওয়ার হচ্ছে কত? 1। চলকের x এর পাওয়ার হচ্ছে 1। তাহলে এই যে এই রাশিটিকে আমরা কি ধরে নিব? জেড ধরে নিব। অর্থাৎ যজ্জ রাশির, কোন রাশির? যজ্জ রাশির চলকের পাওয়ার যদি কত থাকে? 1 থাকে। চলকের পাওয়ার যদি কত থাকে? 1 থাকে, তাহলে সেই রাশিটিকে কি ধরে নিতে হবে? জেড ধরে নিতে হবে। এখন এই রাশিটিকে অন্তরীকরণ করব। এই রাশির 5 - 3x = কত? জেড। এই সমীকরণটিকে অন্তরীকরণ করব কিসের সাপেক্ষে? বাম পাশে কি আছে? বাম পাশে এক্স আছে, বাম পাশে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এবং ডান পাশে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ। যেহেতু বাম পাশে চলক কি? এক্স, সেহেতু বাম পাশে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এবং ডান পাশে কি আছে? জেড আছে, জেড এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে 5 এর অন্তরীকরণ কি? যে কোনো ধ্রুবক রাশির অন্তরীকরণ হচ্ছে কত? 0। আমরা জানি কি dxc, যে কোনো ধ্রুবক রাশির বা কনস্ট্যান্ট রাশির অন্তরীকরণ হচ্ছে কি? 0। তাহলে 5 এর অন্তরীকরণ 0, লেখার প্রয়োজন নাই। -3 থেকে গেল, কার অন্তরীকরণ? x এর অন্তরীকরণ। আর x এর অন্তরীকরণ কি হয়? 1 হয়। এই যে dx -3x, এই যে কনস্ট্যান্ট সংখ্যাটা সামনে নিয়ে আসবো। কনস্ট্যান্ট সংখ্যাটা কোথায়? -3 সামনে নিয়ে আসবো। আর কার অন্তরীকরণ? x এর অন্তরীকরণ। আর এক্স এর অন্তরীকরণ কি হবে? 1 হবে। এক্স এর অন্তরীকরণ কত? 1। তাহলে -3 × 1 কত থাকে? -3 থাকে। এখন তাহলে -3x এর অন্তরীকরণ হচ্ছে -3, এবং কার সাপেক্ষে অন্তরীকরণ? এক্স এর সাপেক্ষে। তাহলে dx ইকুয়াল, এদিক কার সাপেক্ষে অন্তরীকরণ? জেড এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে আমরা কি দিব? dz। তাহলে dx ইকুয়াল কি লেখা যাবে? dx ইকুয়াল হচ্ছে -1/3 dz। dx ইকুয়াল কি লেখা যাবে? dx ইকুয়াল, যে -3 এদিকে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1/3 কত? dz। আর ইন্টিগ্রেশন 5 - 3x, 5 - 3x, 5 - 3x, এর পরিবর্তে কত বসাবো? জেড বসাবো। জেড পাওয়ার কত? 3 ভাগ কত? 2। আর dx, dx এর পরিবর্তে কত বসানো যাবে? dx এর পরিবর্তে -1/3 dz। এই যে -1/3, এটা কি কনস্ট্যান্ট সংখ্যা? এটিকে বাইরে নিয়ে আসি। -1 ভাগ কত? 3, ইন্টিগ্রেশন জেড পাওয়ার কত? 3 ভাগ কত? 2, আর কি থাকে? dz। -1 ভাগ কত? 3, আর ইন্টিগ্রেশন জেড পাওয়ার কত? 3 ভাগ 2 dz। কার সাপেক্ষে? জেড এর সাপেক্ষে এবার যোগজীকরণ। কার সাপেক্ষে? জেড এর সাপেক্ষে যোগজীকরণ। আর এখানে রাশিটি কি আছে? জেড আছে। আর আমরা সূত্রটি কি জানি? সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন x পাওয়ার n dx, ইন্টিগ্রেশন x পাওয়ার n dx সমান আমরা কি লিখতে পারি? x পাওয়ার n প্লাস 1, আবার এই পাওয়ারটা দিয়ে কি? ভাগ, অর্থাৎ n প্লাস কত? 1, অর্থাৎ x এর পাওয়ার এখানে যত থাকবে, এখানে কি 1 বেশি হবে, এবং ওই পাওয়ারটা দিয়ে আবার কি দিতে হবে? ভাগ দিতে হবে। তাহলে এখানে কি হবে? জেড পাওয়ার কত? 3/2 প্লাস কত? 1, এবং এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা দিয়ে আবার কি দিতে হবে? ভাগ দিতে হবে। এই যে 3 ভাগ 2 প্লাস কত? 1, এবং ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটা কনস্ট্যান্ট সি নিতে হবে।
তাহলে কি থাকে মাইনাস 1 বাই কত 3 জেড, লসাগু কত হবে 2, তাহলে কত 3 প্লাস 2 একে কত 2, নিচে কত নিচেও এই যে এইটার লসাগু কি হবে 2 হবে, তাহলে 3 প্লাস 2 একে কত 2 প্লাস কত কনস্ট্যান্ট সি, মাইনাস 1 বাই কত 3 ইন্টু নিচে কত থাকে 3 প্লাস 2 অর্থাৎ 5 বাই কত 2, এবং উপরে থাকে জেড পাওয়ার কত জেড পাওয়ার থাকবে 3 প্লাস 2 অর্থাৎ 5 বাই কত 2, 5/2 প্লাস কত সি, যে মাইনাস 1 ভাগ কত 3, আর উপরে কি থাকে উপরে থাকে জেড পাওয়ার কত জেড পাওয়ার 5 বাই কত 2, উপরে জেড উপরে কি থাকে এই যে জেড পাওয়ার কত 5/2, এই যে জেড পাওয়ার 5/2, এবং এই চিহ্নের বিপরীতে কি চিহ্ন গুণ চিহ্ন, এবং এই ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ব্যবহার করি তাহলে কি হবে নিচের যে ভগ্নাংশটি আছে এটি উল্টে যাবে, অর্থাৎ 2 উপরে যাবে এবং কি 5 নিচে আসবে। তাহলে কি লেখা যায় মাইনাস 2 একে 2 ভাগ কত 3 5 15, তাহলে কি লেখা যায় মাইনাস 2 একে 2 নিচে 3 5 কত 15, উপরে জেড পাওয়ার কত 5/2, আর প্লাস সিটা ছিল প্লাস সিটা অবশ্যই দিতে হবে। এখন মাইনাস 2 বাই কত 15, এখন জেটের মান কত ছিল জেটের মান আমরা ধরে নিয়েছিলাম যে 5 - 3x, 5 - 3x, তাহলে আমরা কি লিখতে পারি 5 - 3x, উপরে পাওয়ার কত উপরে পাওয়ার হচ্ছে কত 5/2, আর প্লাস কত সি, এটা হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরকম নিয়মের আমরা আরও কয়েকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি। আমরা যদি 10b এর টাইপ 1 এর 1 2 3 এই 3টা প্রশ্ন লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো এই যে যজ্জ এই যে 16 মাইনাস কত 9x, অর্থাৎ এক্সের চলক কত এক্স, এই চলক এক্সের পাওয়ার কত 1। 2 নম্বর অঙ্কটি যদি আমরা লক্ষ্য করি 2x - 3, এইখানেও এক্সের পাওয়ার কত 1, এবং 3 নম্বর অঙ্কটি যদি আমরা লক্ষ্য করি 3x - কত 5, এখানেও এক্সের পাওয়ার কত 1, তার মানে এই রাশিগুলোকে আমরা কি ধরে নিব জেড ধরে নিব। প্রথম আমরা 1 নম্বর প্রশ্নটি সলভ করি। ইন্টিগ্রেশন কি আছে dx ডিভাইড বাই √ওভার 16 মাইনাস কত 9x, যে ধরি 16 মাইনাস 9x, 16 মাইনাস 9x অর্থাৎ চলক এক্স এর পাওয়ার কত 1, এই জন্য এই রাশিটিকে আমরা কি ধরে নিব জেড ধরে নিব। এখন এই সমীকরণটিকে অন্তরীকরণ করব, কি করব অন্তরীকরণ। তাহলে 16 অন্তরীকরণ কি হবে 0 হবে, কারণ আমরা জানি যে কোনো ধ্রুবক সংখ্যার বা কনস্ট্যান্ট এর অন্তরীকরণ হচ্ছে কত 0, আর মাইনাস 9x এর অন্তরীকরণ হচ্ছে -9, -9x এর অন্তরীকরণ কি -9, এবং এইদিকে আমি এই যে এই পাশে সমীকরণের বাম পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম এক্স এর সাপেক্ষে, এই জন্য আমাকে dx চিহ্নটি দিতে হবে, এবং এই পাশে কার সাপেক্ষে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে কি দিব dz। এখন dx সমান কি লেখা যায় এই যে -9, আমরা কি লিখতে পারি -1 ভাগ কত 9 dz, কারণ 9 এই পাশে কি অবস্থায় আছে গুণ অবস্থায়, এই পাশে আসলে কি হবে ভাগ হবে। এখন যদি আমরা মানগুলো বসাই ইন্টিগ্রেশন যে dx এর মান কত -1 ভাগ 9 -1 ভাগ 9 dz, নিচে √ওভার 16 মাইনাস 9x এর মানটা কত z। এখন এই যে -1 ভাগ কত 9, -1 ভাগ 9 এটিকে আমি বাইরে নিয়ে আসবো, অর্থাৎ মাইনাস কত 1 ভাগ 9, ইন্টিগ্রেশন dz ডিভাইড বাই √ওভার কত z। এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটি হচ্ছে অঙ্কটি সলভ করার পূর্বে আমি একটু সূত্রটি নিয়ে আলোচনা করি। √ওভার হর, অর্থাৎ হরে যে রাশিটি থাকবে তার উপর রুট থাকবে, হরে যে রাশিটি থাকবে তার উপর কি থাকবে রুট থাকবে, এবং এই যে হর আছে এই হরের অন্তরীকরণ যদি লবে থাকে, এই হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে লবে থাকে, মনে করুন এই হরের অন্তরীকরণ হচ্ছে হর প্রাইম, নিচে একটি হর আছে, মানে
ভগ্নাংশের একটি কি আছে, অবশ্যই হর আছে, এবং এই হরটা রুটের মধ্যে আছে। কার মধ্যে আছে? রুটের মধ্যে আছে। এবং এই হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে? লবে থাকে। এই হরের অন্তরীকরণ যদি লবে থাকে, তাহলে আমরা লিখতে পারি 2√ওভার হর। 2√ওভার কত? হর। অর্থাৎ একটা 2 নিব, এবং হরে যে রাশিটি আছে রুট সহ নিব। যেমন অবশ্যই ইন্টিগ্রেশন থাকবে, যে ইন্টিগ্রেশন এক্স, এর উপর কি আছে? রুট আছে, আর ডিএক্স। আমরা জানি কি, এই যে এক্স, এই এক্সের অন্তরীকরণ কত হয়? 1 হয়। এক্সের অন্তরীকরণ কত? 1 হয়। এই যে ডিএক্স, এক্সের অন্তরীকরণ কত হবে? 1 হবে। এখন অন্তরীকরণ কীভাবে করা হয় আমরা জানি। এক্সের উপরে পাওয়ার কত আছে? এক্সের উপরে পাওয়ার 1, পাওয়ার 1 সামনে হবে, এবং এক্সের উপর থেকে 1 পাওয়ার কম হবে, অর্থাৎ 1 - 1। তার মানে কি, এক্স পাওয়ার কত? 0। কোনো সংখ্যার উপর পাওয়ার 0 মানে কত? কোনো সংখ্যার উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তার মানে এখানে কি মনে মনে কি আছে? 1 আছে। মনে মনে কি আছে? 1 আছে। যদি এরকম হয় তাহলে আমরা লিখতে পারি 2√ওভার কত? এক্স। যদি হরে এমন একটি রাশি আছে যার উপর কি আছে? রুট আছে, এবং এই হরের অন্তরীকরণ কি আছে? লবে আছে, তাহলে আমরা কি লিখতে পারি? 2 একটা 2 নিব, এবং হরে যা আছে তাই। হরে কি আছে? হরে আছে √ওভার এক্স। √ওভার এক্স। আমরা যদি আরও একটি রাশি লক্ষ্য করি, ইন্টিগ্রেশন √ওভার এক্স স্কোয়ার, এবং এই এক্স স্কোয়ারের অন্তরীকরণ কী হয়? 2x। অবশ্যই ডিএক্স থাকবে। এখন হরে কি আছে? √ওভার এক্স স্কোয়ার। হরে আছে √ওভার এক্স স্কোয়ার, এবং এই রাশিটির অন্তরীকরণ, অর্থাৎ এক্স স্কোয়ারের অন্তরীকরণ 2x কোথায় আছে? লবে আছে। এক্স স্কোয়ারের অন্তরীকরণ 2x কোথায় আছে? লবে আছে। তাহলে আমরা লিখতে পারি 2, হরের সংখ্যাটা, হরে কি আছে? এই যে √ওভার কত? এক্স স্কোয়ার। আমরা আরও একটি উদাহরণ লক্ষ্য করি, ইন্টিগ্রেশন x³ √ওভার, এবং x³ অন্তরীকরণ হচ্ছে 3x²। অবশ্যই ডিএক্স তো অবশ্যই থাকবে। এখন এই যে নিচে যে হর আছে, হরটা কার মধ্যে আছে? এই যে √ওভার x³, আর x³ এর অন্তরীকরণ হচ্ছে 3x²। অর্থাৎ হরে যে রুট আছে, এই রুটের মধ্যে যে রাশিটি x³ আছে তার অন্তরীকরণ কোথায় আছে? লবে আছে। তাহলে আমরা লিখতে পারি 2 লিখব। 2 লেখার পর হরে যা আছে তাই। হরে কি আছে? √ওভার কত? x³ ডিএক্স। এখন যদি আমরা এই রাশিটি লক্ষ্য করি, কি আছে? √ওভার জেড। √ওভার কত? জেড। আর জেটের অন্তরীকরণ কত হবে? জেড টু জেটের সাপেক্ষে, এই যে ডিজেড কার সাপেক্ষে? জেটের সাপেক্ষে। আর জেটের অন্তরীকরণ কত হবে? 1 হবে। এখানে কি 1 কি মনে মনে আসে না? অবশ্যই আছে। আর ডিজেড তো অবশ্যই থাকবে। অর্থাৎ এই যে হরের অন্তরীকরণ কোথায় আছে? লবে আছে। তাহলে আমরা লিখতে পারি 1 ভাগ কত? 9 ইন্টু এই যে 2 হরে কি আছে? √ওভার কত? জেড। এখন আমরা লিখতে পারি -2 ভাগ কত? 9, এই যে √ওভার জেটের মানটা কত? জেটের মান হচ্ছে 16 - 9x। 16 মাইনাস কত? 9x। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কনস্ট্যান্ট সি নিতে হবে। তাহলে কি লেখা যায়? মাইনাস কত? 2 ভাগ কত? 9, 16 মাইনাস কত? 9x। এই যে রুট মানে আমরা কি লিখতে পারি? পাওয়ার হাফ। রুট মানে আমরা কি লিখতে পারি? পাওয়ার হাফ। আর হচ্ছে প্লাস সি। এর পরের প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স 3 √ওভার কত? 2x মাইনাস কত? 3, তার উপরে কত? স্কোয়ার। তাহলে ধরি আমাদের যোজ্য রাশিটি কি? যোজ্য রাশিটি হচ্ছে 2x - 3, 2x মাইনাস কত? 3। এই রাশিটিতে চলক হচ্ছে x, আর এক্সের সহগ কত? 1। তাহলে এই রাশিটিকে আমরা কি ধরে নিব? জেড ধরে নিব। এখন এই সমীকরণটিকে আমরা অন্তরীকরণ করি। কি করব? অন্তরীকরণ। বাম পাশের চলক হচ্ছে এক্স, বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, এবং ডান পাশের চলক হচ্ছে জেড, ডান পাশে জেডের সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে 2x এর অন্তরীকরণ কি হবে? 2, আর -3 এর অন্তরীকরণ কত? অবশ্যই 0। আর এটি কার সাপেক্ষে? বাম পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম? এক্স এর সাপেক্ষে, এই জন্য আমরা ডিএক্স দিব।
এখন ডান পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, জেটের সাপেক্ষে, অর্থাৎ ডি জেড। এখন ডি এক্স সমান আমরা কি লিখতে পারি, এই যে টুটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, তাহলে এই পাশে আসলে কি হবে, ভাগ হবে, ডিজেড। এখন আমরা 2x - 3 = জেড এই মানটি বসাবো এবং ডিজেড = হাফ ডিজেড, এই মানগুলো এই রাশিটিতে বসাবো। ইন্টিগ্রেশন, এই যে dx সমান কি লেখা যাবে, হাফ ডিজেড, এই যে 3 আর 2x - 3 2x - 3 এর পরিবর্তে কত বসাবো, জেড বসাবো। ওই যে জেটের উপরে কি, এই যে স্কোয়ার আছে, স্কোয়ার। এখন যে হাফ আছে এই হাফটিকে আমরা বাইরে নেই, যে হাফ, ইন্টিগ্রেশন ডিজেড ভাগ, এখানে কি থাকে, জেড স্কোয়ার, এই যে জেড স্কোয়ার। আর 3 রুট মানে আমরা কি লিখতে পারি, 1 ভাগ কত, 3 রুট মানে কি আমরা লিখতে পারি 1 ভাগ কত, 3। আমরা এই নিয়মটা জানি সূচকের সূত্র থেকে, যে রুট ওভার এক্স এর উপরে এন আছে, তাহলে এক্সের উপরে পাওয়ার কত হবে, 1 ভাগ কত, এন। এখানে যদি 5 থাকে তাহলে আমরা লিখতে পারবো 1 বাই কত, 5। এখানে যদি 6 থাকে আমরা লিখতে পারবো কত, 1/6। সেরকম এখানে কি আছে, 3 রুট আছে, 3 রুট, এই জন্য আমরা লিখলাম 1/3। 1/2 ইন্টিগ্রেশন ডি জেড। হ্যাঁ, আমাদের পাওয়ারের পরে কী হয়, গুণ হয়, এখানে কি আছে, 2 আছে, পাওয়ারের পরে গুণ হয়, এখানে আছে 2 ইন্টু এখানে কি আছে 1 ভাগ কত, 3। তার মানে আমরা লিখতে পারি 2 ভাগ কত, 3। তার মানে আমরা কি লিখতে পারবো, 2/3। এই যে 2 ভাগ কত, 3, 1 ভাগ কত, 2। ইন্টিগ্রেশন, এই সংখ্যাটা কোথায় আছে, হরে আছে, এবং এই সংখ্যাটা আমরা লবে নিয়ে যাব। এই যে জেড লবে নিয়ে গেলে কি হবে, পাওয়ার কত আছে, 2/3, এর পাওয়ার কত, প্লাস, তাহলে উপরে গেলে হবে কত, -2 ভাগ কত, 3। আর কি থাকে, ডি জেড হাফ। আমরা একটা সূত্র জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন x পাওয়ার n dx, ইন্টিগ্রেশন x পাওয়ার n dx সমান কি লেখা যায়, x পাওয়ার কত, n+1 ভাগ কত, n+1। অর্থাৎ এখানে পাওয়ার যত থাকবে তার সাথে কি হবে, 1 যোগ হবে, এবং ওই যোগ হওয়া পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে, ভাগ দিতে হবে। এখানে কি আছে, জেড পাওয়ার কত, মাইনাস কত, 2 ভাগ কত, 3। তাহলে কি করতে হবে, এই পাওয়ারের সাথে কত যোগ, 1 যোগ, এই পাওয়ারের সাথে কত যোগ, 1 যোগ, এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে, ভাগ দিতে হবে, -2/3 +1। এবং ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কনস্ট্যান্ট সি নিতে হবে। এখানে কি থাকে, হাফ থাকে। আমরা যদি নিচের রাশিটি লসাগু করি তাহলে কত পাবো, লসাগু হচ্ছে 3, তাহলে কত, -2 প্লাস কত, -2 প্লাস 3 একে 3, এবং উপরে জেটের পাওয়ার কত, -2/3 + 1। এগুলো যদি আমরা যোগ করি তাহলে কি লসাগু কত হয়, 3 হয়, তাহলে -2 প্লাস 3 একে কত, 3। অবশ্যই একটি কনস্ট্যান্ট সি নিতে হবে। তাহলে কি থাকে, 1 ভাগ কত, 2, নিচে কি পাওয়া যাবে, -2 + 3, -2 + 3, আমরা লিখতে পারি 1 ভাগ কত, 3, -2 + 3, -2 + 3, আমরা লিখতে পারি 1/3, আর প্লাস কত, সি। এখন কি থাকে, এই যে হাফ থাকে, এটা জেড পাওয়ার কত, 1/3, জেড পাওয়ার 1/3, এবং এই যে ভাগের পরিবর্তে কী চিহ্ন ইউজ করবো, গুণ চিহ্ন। এখন ভাগের পরিবর্তে যদি গুণ চিহ্ন ইউজ করা হয় তাহলে নিচের যে ভগ্নাংশটি আছে এটি কী হবে, উল্টে যাবে, অর্থাৎ 3 উপরে 1 নিচে, এই যে 3 উপরে এবং কি 1 নিচে, অবশ্যই কনস্ট্যান্ট সি দিতে হবে। এখন আমরা কি লিখতে পারবো, 3 একে 3 ভাগ কত, 2 একে 2, আর জেটের উপরে পাওয়ার কত, 1 ভাগ কত, 3 প্লাস কত, সি, এখন 3 ভাগ কত, 2, এখন কত, 3 ভাগ 2, এবং জেটের জেটকে আমরা কত ধরে নিয়েছিলাম, জেট মানে হচ্ছে যে 2x - 3, তাহলে আমরা জেটের পরিবর্তে কত বসাবো, জেটের পরিবর্তে বসাবো 2x - 3, আর উপরে পাওয়ার হচ্ছে কত, 1/3 প্লাস সি। এবং এই রাশিটিকে আমরা এইভাবে লিখতে পারি। আমরা জানি কোনো সংখ্যার উপর যদি পাওয়ার, কোনো রাশির উপর যদি এরকম
এন রুট থাকে, এন রুট থাকে, তাহলে আমরা লিখতে পারি এক্স পাওয়ার কত 1 বাই কত এন, এক্স পাওয়ার কত 1/n। ঠিক একই রকমভাবে কোনো রাশির উপর যদি 3x থাকে তাহলে আমরা লিখতে পারবো এক্স পাওয়ার কত 1 বাই কত 3। আর কোনো রাশির উপর যদি আবার এক্স পাওয়ার 1/3, তাহলে আমরা কি লিখতে পারবো 3 কত এক্স। তাহলে এই রাশিটিকে আমরা লিখতে পারি এই যে 3 কত 2, এই যে 2x - 3, 3/2। আর এই রাশিটিকে আমরা লিখতে পারি 2x - 3, 2x - 3 কি আছে 1/3, আমরা লিখতে পারি এখানে অবশ্যই 3 দিতে হবে প্লাস কত সি, কারণ আমরা জানি 3 মানে কত 1/3, 3 মানে কত 1/3। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে, সেটি হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই যে 3 এবং রুটের মধ্যে কি আছে 3x - কত 5। আমরা যদি রুটের মধ্যে রাশিটিকে লক্ষ্য করি, যে ধরি 3x - কত 5, এই রাশির চলক x, এর উপর পাওয়ার কত আছে 1 আছে, তার মানে এই রাশিটিকে আমরা কি ধরে নিব জেড ধরে নিব। এখন এই সমীকরণের বাম পাশে x এর সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান পাশে z এর সাপেক্ষে অন্তরীকরণ। এখন যদি আমরা 3x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে 3 পাওয়া যাবে, এবং 5 এর অন্তরীকরণ কত হবে 0 হবে। আর এটা কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম x এর সাপেক্ষে, তার মানে dx। কারণ এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ z এর সাপেক্ষে, তার মানে dz। তাহলে dx ইকুয়াল কি লেখা যাবে, 3টা এই পাশে কি অবস্থা আছে গুণ, এই পাশে গেলে কি হবে ভাগ হবে, অর্থাৎ 1/3 dz dx। এই যে dx এর পরিবর্তে কত বসানো যাবে 1/3 dz ভাগ যে 3 এই যে 3 দিলাম 3 আর 3x - 5, 3x - 5 এর পরিবর্তে কত বসাবো, এর পরিবর্তে হচ্ছে z, এর পরিবর্তে z। এখন এই যে 1/3 এই কনস্ট্যান্ট সংখ্যাটিকে আমরা বাইরে নিলাম, ইন্টিগ্রেশন তাহলে কি থাকে dz ভাগ কত। এখন আমরা আরেকটি কাজ করতে পারি, এই যে z কি আছে 3 কে কীভাবে লেখা যায় 1/3। এখন 1 কত 3, এই সংখ্যাটি কি হরে আছে, এই সংখ্যাটিকে আমরা লবে নিতে চাই, তাহলে পাওয়ার এখানে কি আছে +1/3, উপরে গেলে কী হবে -1 কত 3, আর এখানে কি থাকে dz 1 কত 3। এখন নিয়মটি হচ্ছে কত, নিয়ম আমাদের সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন x পাওয়ার n dx, ইন্টিগ্রেশন x পাওয়ার n dx সমান কি লেখা যাবে x পাওয়ার n + 1, x পাওয়ার n + 1, এখানে পাওয়ার কত n + 1, এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে ভাগ দিতে হবে, অর্থাৎ n + কত 1। ঠিক এখানে জেটের উপরে পাওয়ার কত -1 কত 3, এবং এই -1/3 এর পাওয়ারের সাথে কত যোগ হবে 1 যোগ দিতে হবে, এবং এই যে এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে ভাগ দিতে হবে, -1/3 প্লাস কত 1। এবং ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কনস্ট্যান্ট সি নিতে হবে, তাহলে কি থাকে 1/3 থাকে। নিচে আমরা যদি লসাগু করি কত পাওয়া যাবে 3, আর এখানে কত -1 প্লাস 3 কে কত 3, আর জেড লসাগু কত পাওয়া যাবে 3, তাহলে এখানে কি -1 প্লাস 3 কে 3 আর প্লাস সি, এখানে পাওয়া যায় 1/3 ইন্টু এই যে -1 প্লাস 3, -1 প্লাস 3 কত লেখা যাবে 2 কত 3, আর উপরে কত জেড পাওয়ার কত -1 প্লাস 3, অর্থাৎ 2 কত 3 প্লাস সি। এখন 1 কত থাকে 3 থাকে, আর লবে কি থাকে জেড পাওয়ার 2/3, আর এই যে ভাগ চিহ্ন আছে, এই যে ভাগ আছে এর পরিবর্তে কি চিহ্ন ইউজ করবো গুণ চিহ্ন। এখন যদি আমরা এই ভাগের পরিবর্তে গুণ চিহ্ন ইউজ করি তাহলে নিচের ভগ্নাংশটি কি যাবে উল্টে যাবে, অর্থাৎ 3 উপরে যাবে এবং কি 2 নিচে আসবে, অবশ্যই কনস্ট্যান্ট কত সি। তাহলে কি উপরে 3 নিচে 3 কি কাটা, তাহলে কি থাকে 1 কত 2, আর জেড পাওয়ার কত জেড পাওয়ার হচ্ছে 2/3 প্লাস কত সি।
এখন আর কি থাকে, এই যে হাফ জেটের মান কত ছিল, জেটের মান ছিল 3x - 5, 3x - 5, অর্থাৎ জেটের পরিবর্তে কত বসাবো, জেটের পরিবর্তে 3x - 5, এবং এর উপরে পাওয়ার কত আছে, এর উপরে পাওয়ার আছে 2/3, অবশ্যই প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।